বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমাদেরকে গতকালকে বলেছিল যে একজন যখন মইয়ত মারা যাবে তার যখন অনেকজন ওয়ারিস থাকবে, তাহলে ওয়ারিসদাররা যারা আছে তারা চাইলে আরেকজন ওয়ারিসকে কিছু সুলুকানের মাধ্যমে ওয়ারাসত থেকে কী করে দিতে পারবে, বের করে দিতে পারবে। ঠিক আছে, ওই যেটা সুলুক করা হয়েছে সেটা মূল দাম থেকে কম হোক বা কি হোক বেশি হোক বলা হয়েছিল না। অর্থাৎ এটা কেন দেখেন বলা হচ্ছে, যখন এখানে বলা হচ্ছে যখন যেটা মানে যেটাকে ওয়ারস তরকা করে, যে তরকাটা যদি কি হয় আকার হয় অথবা আরস হয়, এই ওরস অথবা কি আকার, তখন বলা হচ্ছে কম টাকা দিয়ে নিতে পারবে বেশি টাকা দিয়ে। কেন? কারণ এটার মধ্যে সুদ লাদেম আসবে না, কারণ এগুলো ভিন্ন জিনিস না। টাকা এক জিনিস, আকার এবং কি এটা অন্য জিনিস। আমার কথাটা বুঝেন নাই? এগুলো কি মানে এগুলোর মধ্যে জিনিস যেহেতু ভিন্ন সেহেতু কম বেশ করা কি আছে, জায়েজ আছে। অর্থাৎ মনে করেন জমিন দিল একটা কিন্তু দেড়হাম দিচ্ছে 10টা, জায়েজ কিভাবে? যেহেতু এগুলো জিন্স কি ভিন্ন, আমাদের জন্য সুদ হওয়ার জন্য দুটো জিনিস লাগবে, কদর আরটা কি জিন্স। ঠিক আছে, যেহেতু এখানে জিন্সও পাওয়া যাচ্ছে না, কদর পাওয়া এত পারতে হবে না, এখানে কথাটা বুঝেই জিন্স পাওয়া যাচ্ছে না। এরপর দেখেন ফাইন কানাদের তরকা তো ফিদ্দতান। এখন তরকা হচ্ছে রূপা, তরকা কি রে? রূপা। রূপা মানে মনে করে রূপার কয়েন হতে পারে বা রূপার বার হতে পারে বা রূপার দেড়হাম হতে পারে। এখন ফাতুহু দাহাবান, তারা তাকে দিয়েছে মানে সুলু যার সাথে করতে তাকে দিয়েছে কি স্বর্ণ মুদ্রা। আউ জাহাবান, অথবা তরকা ছিল জাহাব, ফাতুহু ফিদ্দাতান দিয়েছে ফিদ্দা, ফাহুয়া কাজালিক, সেটা অনুরূপ। অনুমান এখানেও কম বেশ করতে পারবে কিনা? পারবে, কারণ জাহাব এবং ফিদ্দা এগুলো পরস্পর কি যদিও বা কদর একই থাকে কিন্তু ভিন্ন কি জিনিস, এই জন্য এখানে কম কম বেশ করা গিয়ে আছে, জায়েজ আছে। এরপর ওয়াইন কানাদ তর্ক তো জাহাবান ওয়াফিদ্দাতান ওয়াগাইরা যালিক। এখন তর্কা আছে, জাহাবা আছে, ফিদ্দা আছে, হ্যাঁ ওয়াইন কানাত শিরকত না, কেন ওয়াইন তরকাতুটি আছে। ওয়াইন কানাত তরকাতু জাহাবান ওয়াফিদ্দাতান ওয়াগাইরা যালিক, যদি এই যেগুলার তরকা রেখে গিয়েছে সেগুলো যদি কি হয় জাহাব হয়, স্বর্ণ হয়, রূপা হয় এবং অন্যান্য কিছু হয়, তাহলে এখানে অনেক কিছু আছে না, রূপা আছে, স্বর্ণ আছে, অন্যান্য কিছু মানে ওরস বা আকার জাতীয় কিছু আছে। ফাসলাহু হু সালাহু, তারা কি করেছে? সুলু করেছে, হু তার সাথে, আলা জাহাবিন আও ফিদ্দাতিন। এই যেমন মনে করেন আমার বাবা আমাদের কাছে অনেকগুলো স্বর্ণ দিয়ে গেছে, রূপাও দিয়ে গেছে, আবার কি অন্যান্য জিনিসও দিয়ে গেছে। তাই না? আমার বাগের মধ্যে আমি কি পাচ্ছি? আমার বাগের মধ্যে আমি পাচ্ছি রে 10টা স্বর্ণ, 10টা মনে করেন এরকম বলি 10টা স্বর্ণের মুদ্রা পাচ্ছি আমার বাগে, 20টা রূপার মুদ্রা পাচ্ছি। কি কি পাচ্ছি হিসাব করবেন? 10টা স্বর্ণ মুদ্রা, 20টা রূপা এবং এই মনে করেন এক ঘন্টা জমি পাচ্ছি। আমার তার 3টা বিষয় রেখে গেছে। এখন আমার ভাই হিসেবে নাসির আসছে, বলতে তুমি এগুলো দিয়ে কী করবা, তোমার তো এগুলো দরকার নাই, তোমাকে একটা কাজ করি, তোমাকে আমি রূপা দিয়ে দিই, শুধু সবগুলো তোমার কাছে তো রূপা দরকার আছে। ও কি হলো, সবগুলোর জন্য আমাকে 50 রূপা দিয়ে দিল। 50 রূপা দিল কয়টা? 50টা। কয়টা রূপা দিল? 50টা। তাহলে আমার কাছে মূলত কি ছিল বাগের মধ্যে? 10টা দিনার, 10টা 20টা দেড়হাম এবং সাথে কি অন্যান্য রুজগুলো ছিল, কিন্তু ও আমাকে দিয়েছে কি 50টা দেড়হাম। তাহলে এখানে কি সুদ হবে? বলে না সুদ হবে, কারণ একটা কথা হচ্ছে কদর নাই, জিনিসও ভিন্ন ভিন্ন। যদি রূপার পরিবর্তে রূপা ধরে সেখানে তো কদর বেশি হয়ে গেছে। আবার বাকিটা তো আবার এখানে কি ছিল? স্বর্ণও ছিল, আবার উরুজও ছিল, এই জন্য এখানে সুদ আসবে না। তো দেখে বলতেছে, এটা দেখো না কি বলতেছে, ফিদ্দাতিন ফালাবুদ্দা আইয়া কোনা, তখন যদি এরকম বলে সুলুক করতে চায়, ফালাবুদ্দা তখন আবশ্যক আইয়া কোনা হওয়া, মা আতু এটা ফায়েল এখন ইসমে একুনু, মা আতুহু যারা যা দিয়েছে তারা সেটা যেন হয় আকসার অধিক, মিন নসিবিহি তার অংশ থেকে, মিন জালিকাল জিন্স ওই জিন্সের মধ্যে তার অংশ থেকে যেন কি হয় বেশি হয়। অর্থাৎ যে জিনিসটা দিয়ে সে দিচ্ছে সুলু করতেছে, যেমন এখানে স্বর্ণ ছিল, রূপাও ছিল, উরুজও ছিল, সুলু করতেছে কি দিয়ে? রূপা দিয়ে। বলছে রূপা দিয়ে দেখুন করবে, ওখানে তো রূপা ছিল, মূল রূপা থেকে যেন সে যেগুলো দিয়ে শুরু করবে সে রূপাটা বেশি হয়, সে রূপা যেন কি হয় বেশি হয়। কারণ কি তখন বলতে হবে আমার 20 দেড়হামের পরিবর্তে 20 দেড়হাম, আর বাকি 30 দেড়হাম হচ্ছে বাকি সবগুলোর পরিবর্তে। বিষয়টা বুঝেছি? 20 দেড়হামের পরিবর্তে 20 দেড়হাম, এখানে কম বেশি নাই, 20 দেড়হামের পরিবর্তে 20 দেড়হাম, আর বাকি 30 দেড়হাম হচ্ছে বাকি ওই উরুজ জাহাব এগুলো সবগুলোর পরিবর্তে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো বলা হচ্ছে মিন জালিকা হাত্তা ইয়াকুনা নসিবুহু বিমিসলিহি, হাত্তা যাতে হয়ে যায়
ইয়াকুনু নসিব, যাতে তার নসিব, তার অংশটা হয়ে যায় বিমিসলিহি, ইয়ানি বিমিসলি মা আতুহু, যা তারা দিয়েছে সেটা অনুরূপ হয়ে যায়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, অথবা বিমিসলিহি মানি বিমিসলি, যেটা সে পাবে, বিমিসলির তরকার অনুরূপ হয়ে যা সে দিয়েছে। নসিবু মানি ওই নসিবু আতুহু আকসার, যা তারা দিয়েছে সে অংশটা যেন হয়ে যায় কার মতো, বিমিসলি মানি বিমিসলির তরকার মতো হয়ে যায়। অর্থাৎ 20 দিরহাম গেল, আর 30 দিরহামগুলো দেখি বাকি অন্য কিছুগুলো। এরপর ওয়াজিয়াত, এই জন্য বলছে ওয়াজিয়াত, আর জায়দাটা হবে বিহক্কিহি, তার হকে, ফি বাকিয়াতিল মিরাস, ওই ব্যক্তির হকের মধ্যে হবে অন্যান্য মিরাসের কি হকের বিনিময়ে। এরপর ওয়া ইদা কানা ফিত তরকাতি দাইনান, এখন যদি তরকার মধ্যে ঋণ থাকে, মানে বিষয়টা বুঝেন, আমি আব্দুল কাদের থেকে এবং রবিউল থেকে, দুজন থেকে আমি 10 লক্ষ টাকা পাবো, দুজন থেকে পেয়ে আমি মরে গেছি। তো আমার দুজন সন্তানে গিয়েছি, একজন হচ্ছে নাসির, একজন হচ্ছে মহিউদ্দিন। তাহলে এখন আমি ওদেরকে বলতেছি আমি ওদের থেকে 1 লক্ষ টাকা পাবো, তোমরা 50,000 করে নিয়ে নিবা, 10 লক্ষ টাকা পাবো, 5 লক্ষ করে নিয়ে নিবা। এখন নাসির ওকে বলতেছে, ভাই তুমি তো আসলে ওর থেকে নিতে পারবে না কোনোদিন, মারধর করে নিতে পারবো আমি, এর চেয়ে বরং তোমাকে একটা কাজ করি, তুমি একটা কাজ করো, তোমার সাথে আমি সুলুহ করে নিই। সেটা কি, তুমি যে আব্দুল কাদের থেকে একজন থেকে নিবে না, তুমি যে আব্দুল কাদের থেকে 5 লক্ষ টাকা নিবে, সেটা আমাকে দিয়ে দাও, মানে এই হকটা আমাকে দিয়ে দাও, মানে ওর থেকে আমি গ্রহণ করবো। এর বিনিময়ে তোমাকে আমি কি দিয়ে দিই, 5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা দিয়ে দিই। বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? পাবো তো কার থেকে, মনে করেন আব্দুল কাদের, রবিউল, এদের দুজন থেকে আমি টাকা পাবো। আমার সন্তান দুজনকে রেখে গেলাম, ওদেরকে গেলাম কি, তুমি নিবা রবিউল থেকে, আর মহিউদ্দিন তুমি নিবা আব্দুল কাদের থেকে। তাহলে এখন মহিউদ্দিনকে ও বলতেছে তুমি তো ওর থেকে নিতে পারবে না, নিতে পারবো আমি, তোমার কাছে এখন টাকা দরকার, তোমাকে আমি 4 লক্ষ টাকা দিই, তুমি তোমার যে কর্জটা ওর থেকে পাবে, এখন ওকে পাঠিয়ে দিয়েছে, মানে ও কর্জটা কে পাবে, এখন মহিউদ্দিন না, তো মহিউদ্দিন বলে তোমার কর্জটা এখন আমার উপর তুলে দাও, মানে এখন আমি ওর থেকে গ্রহণ করবো, তোমার কর্জার হকদারটা কাকে বানিয়ে দাও, আমাকে বানিয়ে দাও। কথাটা বুঝে গেছে? তো এরকম বলছে। তো বলছে কি কই গেল, হ্যাঁ, ওয়াইদা কানা ফিত তরকাতি দেয় না, যদি তরকার মধ্যে ঋণ থাকে, মানে ঋণের তরকা হয়েছে, আলান না আছে মানুষের উপর কি পাচ্ছে, ঋণ পাচ্ছে, ফাদো খলুহু ফিসুলহি, ফাদো খলু, তারা ওই বাকি ওয়ারাস যারা আছে তারা প্রবেশ করালো, ওই একজন ওয়ারিসকে, একজনের সাথে শুরু করতে পারছে না, বাকি ওয়ারিসরা তাকে প্রবেশ করালো ফিসুলহি, সুরার মধ্যে কি সুরা, আলা, এর উপর এই ভিত্তিতে সুরা করবে যে কি, আই ইউখরিজু, তারা বের করে দিবে, আল মুসালিহা আনহু, তারা বের করে দিবে, আল মুসালিহা, যে শুরু করতেছে, যে শুরুকারী, যার সাথে যিনি শুরু করতেছেন আর কি, তাকে বের করে দিবে, আনহু আনিল আকদি, আনহু মানে আনিল আকদি, আমাদের জয়রদনে উল্লেখ করতেছে, আনহু মানে কি হবে, আনিল আকদি, মানে আকদ থেকে তোমাকে আমরা কি করে দিব, বের করে দিব। বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, মুসা, ঠিক আছে, তো জমির ফেরাতে হবে না তো আমার কাছে, পুরা ফিরবে কার দিকে, আকদি দিকে, অর্থাৎ আকদের ক্ষেত্রে যিনি মুসা আলে, আকদের ক্ষেত্রে যিনি মুসা আলে, তাকে কি করে দিবে, বের করে দিবে। আমার বিষয়টা বুঝতেছেন? অথবা মনে করেন এইদিকে, মনে করেন আব্দুল কাদের কাছে আমি 10 লক্ষ টাকা পাবো, এখন আমার ওয়ারাসা কে, আমার ওয়ারাসা হচ্ছে নাসির, মহিউদ্দিন, রবিউল, ওদের তিনজনকে বলছি আব্দুল কাদের থেকে টাকা গ্রহণ করবা। এখন ওরা দুজন আর রবিউলের সাথে শুরু করতেছে, বলতে কি, ও রবিউল ভাই, তুমি টাকা তুলতে পারবে না, তোমার টাকা তোলার দায়িত্বটা আমাদেরকে দিয়ে দাও, আমরা গিয়ে টাকা করবো, মানে তোমার কর্জের দায়িত্বটা, তুমি যে কর্জটা ওর থেকে পাচ্ছ বাবার কারণে, সেগুলো আমাদেরকে, কর্জের মালিকটা আমাদেরকে বানিয়ে দাও। অর্থাৎ প্রথম কর্জের মালিক ছিল কে, রবিউল, ওরা বলতেছে কর্জের মালিক আমাদেরকে বানিয়ে দেন, এর বিনিময়ে তোমাকে আমি 3 লক্ষ, মানে এখন 10 লক্ষ টাকা আছে, 3.5 লক্ষ টাকা ওরা পাবে, বা তার চেয়ে একটু কম, ঘটনা বা তার থেকে একটু বেশি, বলছে তোমাকে আমি 3 লক্ষ টাকা দিয়ে একটা চুক্তি করতেছি, আমাদের যেহেতু খুঁজতে হবে, মামলা মোকদ্দমা করা আছে, পাতি আছে, তোমাকে 3 লক্ষ টাকা দিলাম, তুমি শান্তি বসে থাকো। বলছে এরকম করাটা, ওয়াকুন দাইনুল আহুম, আর ঋণ থাকবে তাদের কাছে, মানে ঋণ ওদের থেকে নিয়ে তাদের কাছে কি ঋণ থাকবে, ফাসসুলু বাতিল, এরকম শুরু করাটা কি বাতিল। কেন বাতিল? একটা উসুলি ফিকের কায়দা আছে, সেটা হচ্ছে কি, তমলিকুন নফসিল্লাদি, কোনো নফসকে মালিক বানানো, আল্লাদি লাইসা লাহু দাইনুন, যার উপর কি নাই, ঋণ নাই, মানে অথবা এরকম তমলিকুদ দাইনি, ঋণকে মালিক বানানো, অর্থাৎ ঋণ বিষয়টাকে মালিক বানিয়ে দেওয়া কার ওপর, তমলিকুদ দাইনি আলা মাল্লা লাহু দাইনুন, যার উপর কি নাই, ঋণ নাই, পাহুয়া লা ইয়াজুজ, এটা কি নাই, জায়েজ নাই, অর্থাৎ ওর উপর ঋণ নাই,
ঋণ আছে আমার উপর মানে আমি মনে করেন নাসির থেকে পাবো, আমি নাসির থেকে 1 লক্ষ টাকা পাবো, ও আমার থেকে এই হকটা কিনতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? বুঝেন না কথা? আমি নাসির থেকে 1 লক্ষ টাকা পাবো, তাহলে আমি ঋণদাতা না? ও আমার সাথে এভাবে চুক্তি করতে পারবে না যে কি সাগর এসে বলতেছে কি হুজুর টাকাটা আমি নিব, আপনি ঋণদাতা আমাকে বানিয়ে দেন, এর বিনিময়ে আপনাকে আমি 90,000 টাকা দিচ্ছি, খুঁজবো আমি গিয়ে। তাহলে ওর কাছে কি ঋণদাতাও ছিল না ঋণদাতা আমি? ঋণদাতার মালিক, ঋণদাতাকে এই ঋণটাকে আরেকজনকে মালিক বানিয়ে দেওয়া কি হবে না? শুদ্ধ হবে না, কারণ সে তো কি দেয় নাই, ঋণ দেয়নি। এরকম মালিক বানাটা কি উসুল ফিকের মধ্যে অশুদ্ধ, এই জন্য এই জাতীয় কিটা শুদ্ধ হবে না, শুরুটা শুদ্ধ হবে না। কথাটা বুঝেছে? হ্যাঁ, একটা হিলা বলতেছে এখানে, হিলা পদ্ধতি। কি হিলা পদ্ধতি বলতেছে? ফাইন শরতু, তারা যদি কি করে শর্ত করে দে, কি শর্ত করে দে? আই ইউবরিয়া, সে বরি করবে, সে কি করে দিবে রে? বরি করে দিবে, সে মুক্ত করে দিবে আল গুরামা, ঋণদাতাকে, মিনু, তার থেকে। ওয়া এরকম একটা হিলা করা যায় যে কি মনে করেন এই যে বললাম আব্দুল কাদের থেকে নাসির, মহিউদ্দিন, রবিউল টাকা পাবে। এখন ওরা তো এরকম বলা অশুদ্ধ যে রবিউল তোমার ঋণদাতার যে তোমার কুদরতটা আছে সেটা আমাদেরকে দিয়ে দাও, এটা বলা কি অশুদ্ধ। এরকম বলতে পারবে যে কি রবিউলকে, রবিউল তুমি আব্দুল কাদের থেকে টাকা ছোড়া মানে টাকা নেওয়াটা তুমি ছেড়ে দাও, আব্দুল কাদেরকে তুমি বলো যে কি টাকাগুলো যেন আমাদেরকে দে, তুমি আব্দুল কাদেরকে মাফ করে দাও, মানে তোমার থেকে আমি টাকা চাইবো না। তুমি আব্দুল কাদেরকে বলে দিবে কি তোমার থেকে আমরা টাকা চাইবো না, তোমাকে আমি মুক্ত করে দিলাম। কে বলবে দে? রবিউলে। রবিউলকে দে তো রবিউলের সাথে সুরা করতে মুসালেহ বা মুসালাহ বলতে পারবে নাকি? মুসালাহ বলা সুন্দর, ইসমে মফুল দিয়ে বলে, যার সাথে শুরু করা হচ্ছে। কথাটা বুঝে গেছে? তো এখন এই রবিউলকে বলতেছে কি তুমি একটা কাজ করো, তুমি আব্দুল কাদেরকে বলবা। এখন তো প্রথমে হচ্ছে 3 জন ধরবেন আব্দুল কাদেরকে গিয়ে, এখন ওরা বলবে যে তুমি কি আব্দুল কাদের বলবা তোমাকে আমি ধরবো না, এর বিনিময়ে তুমি টাকাগুলো কাদেরকে দিবা? এদিকে নাসির আর মহিউদ্দিনকে দিবা। আমার কথাটা বুঝতে পারেন? এরকম বড় কি আছে? জায়েজ আছে, কারণ এরকম কি করে নাই, এই একজনের জিম্মাদারি আরেকজনকে দেয় নাই, বরং এখানে কি করেছে ও ঋণটাকে সাগেত করেছে, শুধু ও ঋণটাকে কি করে দিয়েছে? সাগেত করে দিয়েছে। তো ঋণটাকে সাগেত করেছে কি হয়েছে? ওরা তো টাকাটা পাচ্ছে, সম্পূর্ণ টাকাটা ও শুধু এরকম সাগেত করছে, তোমার থেকে আমি টাকা খুঁজবো না, এরকম বলে নাই, মানে তোমাকে আমি কি তোমার টাকাই দিতে হবে না আর আমাকে, এরকম বলে বলছে কি তোমার থেকে আমি আর টাকা খুঁজবো না, তো তুমি টাকাগুলো কাকে দিবা? বাকি 2 জনকে দিয়ে দিবা, ওদের থেকে আমি টাকা নিয়ে নিছি। বিষয়টা বুঝে গেছে? এখন তার ঋণ নাই, কারণ ঋণ হলো আমি খুঁজতাম, তা আমার কোথাও বাদ দিয়ে দিচ্ছি, মানে আমার ঋণটাকে দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে দিলাম, এটা বলতেছে। ফাইন শরতু, তারা যদি শর্ত করে, ও না বাদ দিছে, ওরা বাদ দিছে, তুমি না বাদ দিছো, ওর সাথে বলবে তো, তুমি বলবে যে তোমার থেকে আমি খুঁজবো না, তুমি এই টাকাগুলো কাদেরকে দিবা? বাকিদেরকে দিবা, ঠিক আছে? ওর সাথে আমি শুরু করে নিচ্ছি, এভাবে বলা গিয়ে আছে, জায়েজ আছে। বলছে আই ইউবরিয়াল গোরামা মিনহু, সে গোরামাদেরকে যাদের কাছে ঋণ পাবে তাদেরকে করে দিবে, মুক্ত করে দিবে, মিনহু, তার থেকে। ওয়ালা ইউরজিউ আলাইহিম, তাদের কাছে যাবে না, মানে ঋণ নেওয়ার জন্য যাবে না। ওয়ালা ইউরজিউ আলাইহিম, তাদের নিকট ঋণ নেওয়ার জন্য যাবে না। বিনসিবিল মুসালাহ আনহু, ওই আগদের ক্ষেত্রে যিনি মুসালাকে রবিউল বলতেছে আমি ওই গোরামা ও ঋণগ্রস্তরা তোমাদের কাছে আমি আর যাব না, তোমাদেরকে আমি কি করে দিলাম? বরি করে দিলাম। কি করে দিলাম রে? বরি করে দিলাম। এখন দেখেন ফাসসুলহু জায়েজুন, এই সূরাটা কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝতে, এই সূরাটা কি আছে? জায়েজ আছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর এখানে আমাদের হেদায়ের মধ্যে সুলুর আরো অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে হেদায়ের মধ্যে, তো এই পদ্ধতিগুলো আমাদের এখানে ইস্তেমাল না, এই জন্য বলতেছে না, নয়তো আরও কয়েক পদ্ধতি আছে এই শুরু করার। কথাটা বুঝতেছেন? মূল টাকাটা না করে অন্যান্য বিষয়ের উপর শুরু করা, এগুলো বিষয় আপনারা যাওয়ার জন্য এটাতেও পাবেন, কিন্তু এগুলো ব্যবহার না থাকার কারণে আমি বলতেছি না বিষয়গুলো। তারপর দেখেন এখন শুরু হচ্ছে কিতাবুল হেবা, গুরুত্বপূর্ণ অধ্যায়। কি অধ্যায়? হেবা। হেবা মানে কি? ওরা দান করা। হেবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাবাররু। হেবা শব্দের অর্থ কি? তাবাররু শব্দের অর্থ দান করা, তাবাররু শব্দের অর্থ দান করা। তো এখন হেবা কাকে বলে? হেবা বলা হয় তমলিকু শাইইন, তমলিকু শাইই বিলা আওয়াদিন, তমলিকু শাইই, হয় তমলিকু শাইই বিলা আওয়াদিন, অর্থাৎ কোনো আওয়াজ ছাড়া কোনো কিছু দান করাকেই বলা হয় হেবা বলা হয়। কোনো আওয়াজ নিতে পারবেন না, এর বিনিময়ে যদি কোনো কিছু দান করেন সেটাকে কি হবে? মানে কোনো কিছু ছাড়া যদি দান করেন সেটাকে কি হবে? হেবা হবে। সেটা বুঝেছে না? বুঝেন নাই? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, তো এখন বলতে পারছে হেবার সাথে তো ওসিয়তের সাথে মিলে যাচ্ছে, কারণ ওসিয়তে কি কোনো কিছু নিয়ে দেয়? এগুলো তমলিকু শাইই বিলা আওয়াজিন। তো এই জন্য অনেকগুলো মুফাসসিরিন কেরাম বলতেছেন এখানে একটা পার্থক্য করে। কি করে বলতেছে কি? ওনারা বলেন যে হেবা হচ্ছে তমলিকু শাইই বিলা আওয়াদিন হালান,
জীবিত অবস্থায় কোনো কিছু কি বানানো, মালিক বানানো। আর ওসিয়ত হচ্ছে তমলিকুল শাইয়্যি বিলা আওয়াদিন বাদাল মউত, মৃত্যুর পরে দিলে এটা কি ওসিয়ত। আর জীবিত থাকতে ওসিয়ত হয়? জীবিত থাকতে কেউ ওসিয়ত করছে ও আমার জানাজা বাড়াবে শাকেরে, মরে যাওয়ার পর ওর ওসিয়তগুলো গ্রহণযোগ্য না। আর আমার কথাটা বুঝতে দেন, ওলি চাইলে ওকে দিয়ে বাড়াবে, না চাইলে না বাড়াবে। আমার কথাটা বুঝতে দেন, কারণ মরার পরে কোনো ওসিয়ত কি নয়, গ্রহণযোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে? মানে কাউকে এরকম বলে ওসিয়ত বানানো যাবে, এগুলো কি নয়, গ্রহণযোগ্য নয়। এরপরে কি সম্পদের কথা আসবে সামনে, দেখেন এটা আবার লম্বা আলোচনা হয়ে যাবে। কিতাবুল হেবাত, এখানে আমরা সামনে আসলে তখন এটা নিয়ে আলোচনা করবো, সম্পদের ক্ষেত্রে কিভাবে জায়েজ। কিতাবুল হেবা, হ্যাঁ তার পক্ষ থেকে ও তো বলতে পারবে। যদি ওলি মনে করেন এখানে অনেক সময় এরকম একতলাপ হয়ে যায়, 1-1.5 টাকা দিত জানাজা পড়ালে, ইমামে কি লাগে, ঝগড়া লাগে। একজন ওয়ারিস আসে, ও বলে আমাকে পড়াতে বলছে দে। ইমাম বলে কি আমি তো ইমামুল হাই, ওই এলাকার ইমাম আমি, আমার পড়ানোর হকদার বেশি। তো এই প্রশ্নের মধ্যে কে পড়াবে? যাকে তার ওলিরা অনুমতি দিবে সেই পড়াবে। ওলি যাকে অনুমতি দিবে কি সেই পড়াবে। এরপর কি অবস্থা, 1-1.5 টাকার জন্য এগুলোর জন্য মারামারি ধরাধরি। আমি তো আমার মসজিদে যাইও না এগুলো নিয়ে। কেউ মরে বললো আমি যাই না, কেউ বাসে বললো যাই না, কিছু বানাই না, কোনো বিয়ে দিতে কিছুতে যাই না। আমি মানুষদেরকে পাঠাই দিই, এখানে দরকার আছে কোনো কিছু করেন। তাহলে হিবা শব্দের অর্থ কি বলেছি? মূলত আত-তাবাররু মানে দান করা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, বলা হচ্ছে আল হিবাতু তাসিহু বিল ইজাবি ওয়াল কুবুলি। হেবাটা শুদ্ধ হবে কিসের মাধ্যমে? আমরা আগে বলেছিলাম হেবার জন্য রুকন কি? হেবার জন্য রুকন কি? শুধু ইজাব, কবুলটা নয়। আবার এখানে কি বলতেছে? ইজাব কবুল দুটোর মাধ্যমে কি হবে? শুদ্ধ হবে। এখান থেকে আমাদের জওহারাতুন নাইরা ওয়ালা একটা মাসালা বর্ণনা করতেছে, বলছে এখানে বলছে তাসিহু, আর বাইয়ের মধ্যে বলছে আল বাইয়ু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কুবুলি। এখানে ইয়ানআকিদু বলে নাই, কোন দিকে ইশারা? যে এখানে শুধু রুকন হচ্ছে ইজাবটা, কবুলটা নয়। কবুল শুধু পূর্ণতা দান করবে, কবুল কি দান করবে? এটা হচ্ছে শুদ্ধ হবে, মানে ওগুলো দ্বারা এটা সই সাবেত হয়ে যাবে। এখানে তাসিহু মানে তাজবুত, ওটা কি হবে? সাবেত হবে কিসের মাধ্যমে? ইজাব এবং কবুলের মাধ্যমে। ইজাব তো রুকন, কবুল পাওয়া গেলে কোনো সমস্যা আছে? বলতেছে না, কবুল পাওয়ার সমস্যা আছে? নাই, এটা সাব্যস্ত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝে না মনে হয়? তাহলে তা না আকিদু বলে নাই, তার মানে শুধু ইজাবটাই শর্ত। ও কেউ কসম করছে, আল্লাহর কসম করে বলতেছি আমি 1 লক্ষ টাকা দান করবো না, এটা বলে কসম করছে সে। এটা বলে 2-1 দিন পরে 1 লক্ষ টাকা দান করে দিয়েছে, কেউ কবুল টবুল করে নাই। এমনি বলতে আমি 1 লক্ষ টাকা করে দিলাম, দান করে দিলাম, সে শপথ মঙ্গারি হবে। কারণ এখানের মধ্যে রুকনে ছিল কি? ইজাবটা। কেউ কবুল করো গান না করো, হ্যাঁ কবুল করলে মালিকানা কি হবে? সাবেত হবে। যে কবুল করবে তার জন্য কি সাবেত হবে? মালিকানা সাবেত হবে। এখন দেখেন ওয়াতাতিম্মু বিল কবদি, আর এই কি হেবাটা পূর্ণতা পাবে কিসের মাধ্যমে? অর্থাৎ হেবাটা পূর্ণতা পাবে কবজের মাধ্যমে। আপনি কবুল করছেন, মনে করেন আমি হেবা করলাম, রবিউল কবুল করছে, তারা হেবাটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। কে নিবে হেবাটা বুঝে গেছেন। ও যদি সেটা গ্রহণ করে এটা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ মালিকানা সাবেত হয়ে গেল। মালিকানা কি হয়ে গেল? সাবেত হয়ে গেল। এখন দেখেন অর্থাৎ এটাকে রুজাত যায়, সামনে রুজাতের একটা মশলা আসবে। ফাইন কবাদা আল মওহুবু লাহু, দেখেন এখানে হেবার মধ্যে কয়েকটা স্তরা বুঝতে হবে। একটা হচ্ছে ওয়াহেব, ওয়াহেব মানে যিনি দান করবেন, হেবা করবেন। আল মাওহুবু লাহু, যাকে দান করা হবে। আরেকটা হচ্ছে আল মাওহুব, যে জিনিসটাকে আপনি দান করবেন। মাওহুব, মাওহুব লাহু, ওয়াহেব, ওয়াহেব, মাওহুব লাহু, মাওহুব। এখন দেখেন ফাইন কবাদ আল মাওহুব লাহু মানে যাকে দিচ্ছেন, তাকে হেবা করা হচ্ছে। যদি মাওহুব লাহু কবজ করে ফিল মজলিসি, মানে যে মজলিসে দান করছে সেই মজলিসে কবজ করে ফেলছে, বেগরে ইসনিল ওয়াহেব, ওয়াহেবের কোনো অনুমতি ছাড়া, যা যেটি কি হবে? ওয়া এই মসজিদ চলতেছে, আমি বললাম না আমি কিতাবটা হেবা করে দিলাম, আমি কিতাবটা রবিউলকে হেবা করে দিলাম। রবিউল বলতে আমি গ্রহণ করলাম, আমি এখান থেকে চলে যাচ্ছি বা ওদেরকে ঘুরতেছি, ও কিতাবটা নিয়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা আছে? এখানে কি আমার ওজোর আমি নিয়ে যাচ্ছি এটা বলতে হবে আবার না? কারণ ও আগে থেকে দিয়ে দিয়েছি, অনুমতি দিয়ে দিছি। এখন দেখেন ওয়াইন কবাদা বাদাল ইফতিরাক, হ্যাঁ প্রথমে বললাম যে রবিউল কিতাবটা তোমাকে আমি দান করলাম, রবিউল এখন নেয় নাই, ও মজলিস ছিল, মসজিদ থেকে নেয় নাই। এরপরে কতদিন পরে, 1 দিন 2 দিন যাওয়ার পরে বা মসজিদ পরিবর্তন হওয়ার পরে নিচ্ছে বললাম তাসিহা, এটা কি হবে না? শুদ্ধ হবে না। ইল্লা আইয়াযারা লাহুল ওয়াহেব ফিল কব, যতক্ষণ না ওয়াহেব ওই কবজের দিকে দিবে, অনুমতি দিবে। এটা কেন? কারণ অনেক সময় ইজিনের মধ্যে রুজাত করা যায়। আমি প্রথমে রবিউলকে, ওয়া বড় গরিব মানুষ, ওয়া খাইতে পারে না, বলছে ঠিক আছে রবিউল খাবে 1 লক্ষ দান করা, ও
ওদের ইয়ে খবর পাচ্ছি দে রবিউল মানি মাছ মাংস ধরা চিন্তা খাওয়া হয় নেই, কথাটা বুঝে নাই। তাহলে আমার কাছে রুজাত করার টিকি থাকে, ক্ষমতা থাকে কবজা করার আগে। এই জন্য বলতে যদি মজলিসটা পার্থক্য হয়ে যায়, কবজা করলে কারণ মধ্যে রাখবে, মানে ওকে বাঁচতে বাবার দিচ্ছে কিনা, কথাটা বুঝে গেছে। এরপরে ওয়াতান আকিদুল হেবাউ, আর হেবাটা সম্পন্ন হবে। এখন হেবা শব্দ কি কি শব্দ হেবা সম্পন্ন হয়? এ দেখেন হেবার দুই রকম শব্দ আছে, একটা হচ্ছে সরি, আরটা হচ্ছে কেনায়া। যদি সরি শব্দ হয় সেখানে কোনো নিয়তের দরকার পড়বে না, হেবা হয়ে যাবে। আর যদি কেনায়া শব্দ হয় এখানে কিছু দরকার আছে, হেবা করার জন্য নিয়তের দরকার আছে। প্রথমে সরি শব্দ বলতে দেখেন 7টা শব্দ পড়বে এখানে। ওয়াহাবতু, আমি তোমাকে কি করলাম? আমি হেবা করলাম, হেবা হয়ে যাবে। হেবার জন্য আমি দান করলাম, এটা দানের জন্য সরি শব্দ না। এরপর নাহালতু, সেম শব্দ, আমি দান করলাম। এগুলো আরবদের মধ্যে কি শব্দ? হেবার জন্য প্রসিদ্ধ শব্দ। এরপরে আতাইতু, ওই আতাইতু জাইদান দিরহাম, এগুলো দানের অর্থ না। আচ্ছা, তারপর দেখেন আত আম তুকা হাজাত তো আম, আমি তোমাকে এই খাবার খাওয়াবো। এই আত আম তুকা বললে হয়তো না, আবার হাজাত তো এটা কি যেন বলতে হচ্ছে? আতাম তুকা মানে কিছু একটা খাওয়াবে, হাজার তো আমটা কেন বলতে হচ্ছে? এটা বলার একটা কারণ আছে। আতাম তুকা বললো হেবা, আমি তোমাকে ওখানে ও বলতেছে না ট্রিট দিব আর কি, তো ট্রিটেটা কি টাকা নেই বলতেছে না। এটা আতাম তুকা বলছে, আমাদের ইংলিশ শব্দ কি রে, তোমাকে আজকে আমি ট্রিট দিব, তো এটাও তো হেবার, এটা হেবা না, হেবার শব্দ তো। তো আতাম তুকা হাজার তো আমটা কেন বলছে? এটা আমাদের জবরতনেরা বলতেছেন, যদি আতাম তুকা বলে মাতম উদ্দেশ্য হয়, যদি আতাম তুকা বলে মাতুম উদ্দেশ্য তখনই হবে হেবা। আর যদি আতাম তুকা বলে মাতুম উদ্দেশ্য না হয় তখন সেখানে নিয়তের প্রয়োজন আছে। যেমন কিরকম, কেউ বলছে আতাম তুকা হাজির আর্দ, আমি তোমাকে এই জমিন খাওয়াবো। জমিন আবার খাওয়াতে পারে? কি খাওয়াবে? যে জমিনের উপর যা আছে তাই তো খাওয়াবে। আমি তোমাকে আতাম তুকা হাদি সাজারো, আমি তোমাকে গাছ খাওয়াবো। গাছ কেমন খাওয়াবে রে? গাছটা কি মতুম? গাছের ফলটা খাওয়াবে। ওই সময় কিসের প্রয়োজন পড়বে? নিয়তের প্রয়োজন পড়বে। সে কি বাস্তবে কি খাওয়ানোর নিয়ত করতেছে? সে কি হেবার নিয়ত করছে নাকি অন্য কিছুর? কথাটা বোঝা গেছে? তো অন্য কিছু মানে যদি হেবা সম্পন্ন না হয় সেটা হয় আরিয়া। কোনো জায়গার মধ্যে যদি হেবা সম্পন্ন না হয় তখন সেটা কি হবে? আরিয়া মানি ধার, মানে তোমাকে আমি ধার দিলাম। যে যদি আতাম তুকা হাদি সাজারা বলে নিয়ত না করে তখন শব্দ হবে আরিয়া, উদ্দেশ্য মানে কি ধার। তুমি যেখান থেকে খাও পরবর্তী আমাকে টাকা দিয়ে দিতে হবে বা এগুলো দিয়ে দিতে হবে। কথাটা বোঝা গেছে? এরপরে ওয়াজাল তু হাদা সোবা লাকা, এই ওয়াজাল তু আমি করে দিয়েছি হাদা সোবা এই কাপড়টা লাকা, এই ধরো তোমাকে আমি কাপড়টা দিয়ে দিয়েছি, সেটা হেবা না? হেবার জন্য সরি শব্দ তো। এরপর দেখেন হ্যাঁ, এরকম যদি বলে আলবাস তুকা হাদা সোবা, আমি তোমাকে এই কাপড়টা পরিয়ে দিলাম, এটা কিন্তু হেবা হবে না। যেমন আমরা আমাদের ফ্রেন্ডকে বলি তুমি আমার কাপড়টা পরে যাও না, ওকে হেবা করে দিয়েছি, এটা এটা দিতে আরিয়া না, দাঁড় দিলাম না, এটা আর কি হেবা সম্পূর্ণ না হয় সেটা হবে কি আরিয়া। এরপর দেখেন আরটা কি বলতেছে, ওয়া আমার তুকা হাদা সাইয়া, ওয়া আমার তুকা আমি তোমাকে দান করলাম। আমার বলা হয় উমর না, উমর থেকে আমি তোমাকে চিরস্থায়ী দান করলাম। হাদা সোবা এই জিনিসটা ওয়া এরকম বলি না আমরা সব, তুমি এটা নিয়ে যাও সবসময় মিস করতে পারবে, মানে কিরকম হেবা না? বলতেছে না এটা নিয়ে যাও সবসময় কি করতে পারবে, সব সময় সর্বদা ব্যবহার করতে পারবে। তোমার আমৃত্যু এখান থেকে তুমি খাইতে পারবে, তার মানে তোমার জন্য কি করে দিলাম? যে হেবা করে দিলাম, যে এটা বলতেছে আর কি। তারপর আরেকটা বলতেছে কি ওয়াহামাল তুকা, আমি তোমাকে কি করাবো? বহন করাবো, চড়াবো। আলা হাজি দাববাতি, এগুড়ার উপর আমি তোমাকে এগুড়ার চলাবো, আমি তোমাকে আজকে একটা সেঞ্জির উপর চড়াবো। এটা কি হেবা হয়? সেঞ্জিরও দিয়ে দিবে বলতেছে। তো এটা বলতেছে তার মানে কেন এই শব্দ সেঞ্জিটা দিয়েও দিতে পারে, উদ্দেশ্য তো পারে না আমি তোমাকে সেঞ্জি ধরাবো, মানে কি তোমাকে সেঞ্জিটা আমি দিয়ে দিব। তো এই জন্য বলতেছে ইজান ওয়া বিল হুমলানি, যখন এই হুমলানের মাধ্যমে এই চড়ানোর মাধ্যমে নিয়ত করে আল হেবাতা, যদি নিয়ত না করে তাহলে সেটা কি হবে? আর ইয়াদার। কথাটা বুঝেছে? এমনি তোমাকে সরালাম। যে এরপরে তাহলে এই শব্দগুলো চলে গেল। এরপর ওয়ালা তাজুজুল হেবাতু, আর হেবা কি হবে না। এই হেবাগুলো ভালো করে মনে রাখতে হবে, কায়দাগুলো ভালো করে পড়বেন, কারণ এগুলো কিতাব নেখাতে কাজে লাগবে। হেবা শব্দ দ্বারা নেখা বৈধ হওয়া, ঠিক আছে, এখানে কাজে লাগবে। হেবাগুলো আপনাদের ভালো করে পড়তে হবে, কাফালার অধ্যায়ে পড়তে হবে, ওয়াকালাত অধ্যায়ে ভালো করে পড়তে হবে। এগুলো কোথায় কাজে লাগবে? এগুলো যত ভালো করে বুঝতে পারবেন নেখাকে তত ভালো করে বুঝবেন, দেখবেন এগুলোতে কত কাজে লাগে। এগুলোকে হাওয়ালাও কাজে লাগবে, হাওয়ালা একজনকে একজন হাওয়ালা করবে এখানে। তারপর দেখেন ওয়ালা তাজুজুল হেবাতু, আর হেবা কি হবে না? শুদ্ধ হবে না। ফিমা ইউকসামু, এই এখানে আসতে দেখেন কিছু জায়গা জিনিস আছে যেগুলোকে তকসিম করা যায়, আর কিছু জিনিস আছে যেগুলোকে তকসিম করা যায় না, অথবা তকসিম করলেও আগের ফায়দাটা থাকে না। এগুলো আমরা আগে বলেছিলাম। কিছু জিনিস আছে যেগুলো কি করা যায়? তকসিম বাক বাটোয়ারা করা যায়। আর কিছু জিনিস আছে যেগুলোকে বাক বাটোয়ারা টোটালি করা যায় না।
আবার করা গেলেও সেগুলো আগের মতো নফাটা থাকে না। কথাটা বুঝেছে? এখন কি বলতে দেখেন, ওয়ালা তাজুজুল হেবাতু, হেবা যায় হবে না ফিমা ইউকসামু, যে ফিমা ওই ক্ষেত্রে যেখানে ইউকসামু যেখানে বন্টন করা হয়, ওয়া এখনো বন্টন করা হয় নাই একটা জায়গা, মানে এই কয়েকজনের ভাগ আছে এখানে। কথাটা বুঝেছি? এক্ষেত্রে কি করা যাবে না, হেবা করা যাবে না। হেবা করা কি হবে না, শুদ্ধ হবে না। হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ শুদ্ধ হবে মাহুজাতান মাকসুমাতান। সেটা যদি মাহুজাতান হয়, মাহুজ বলা হয় যে হাউজুন, যেটা মূল মালিকানা থেকে ফারেক এবং অন্যের মালিকানা থেকে ফারেক। বুঝেন নাই? আমার কাছে একটা জমি আছে এই 5 ঘন্টা, জমিটা আমরা 5 ভাইয়ে পাবো। এখন শিওর যে 1 ঘন্টা করে করে পাবো, কিন্তু কে কোন দিকে পাবে এটা নিশ্চিত হয়েছে। তা আপনি আপনার ঘন্টাটা দান করে দিলেন, বলছেন লাতা জুস, এটা কি হবে না, যাই না। কত কম, যতক্ষণ না আপনার স্থান কোনটা সেটা নির্ধারণ থাকে এবং সেটা মাহুজা হয়। মাহুজা মানে এখানে আপনারও কোনো হক থাকতে পারবে না, আর কারণ তখন দান করে দিয়েছেন আপনার হক রাখতে পারবেন। এখানে একটা জিনিস দান করে দিয়েছেন, বলে এটা আমিও করবো, কিতাব একটা দান করছেন, বলে এটা আমিও করবো তোমার থেকে নিয়ে, এটা হেবা হবে। আর কথাটা বুঝেন নাই? আপনি বলছেন এই মুরগি একটু তোমাকে পুরো হেবা করে দিছি, কিন্তু দুপুরে গিয়ে তোমার সাথে আমি কি আসবো একটু, এটা তো আর কি হয় নাই, হেবা হয় নাই। কথাটা বুঝে গেছি? ওই দেখেন এখন তাহলে বলতেছে মাহুজা মানে মালিকের হকও কি থাকতে পারবে না, ফারেক হতে হবে মালিকের হক থেকে, এবং কার এবং অন্যান্য যারা শরীরদার আছে তাদের হক থেকে কি হতে হবে, ফারেক হতে। এটা কি বলা হয়, মাহুজা বলা হয়। তো বলছে মাকসুমাতান, যতক্ষণ না কি হবে মাহুজা মাকসুমা হবে, ততক্ষণ যদি কি হবে না, এই এটা কি হবে না, জায়েজ হবে না। এখানে লা ইয়াজুজ মানে কি জানেন, লা ইয়াসবুতু কি সাবেত হবে না, লা ইয়াসবুতুল মিলকু, মালিকানা সাবেত হবে না। যে হেবাটা শুদ্ধ, আপনি আপনার দান করে দিয়েছেন, কিন্তু কেউ মালিকানা হতে, আমাদের 5 ঘন্টা জায়গা আছে, আমরা 5 ভাই আছি, দান করছে আব্দুল কাদেরকে, আব্দুল কাদের আমার 1 ঘন্টা তোমাকে দান করে দিলাম, আব্দুল কাদের কোনোটা নিয়ে নিতে পারবে? বাঘ বটোয়ারা হওয়ার পরে যেটা নিবে সেটা নিবে দেউ। তার মানে মূলত হেবার শুদ্ধ হয়েছিল, শুধু কি হয় না যে মালিকানা পায় নাই। যে কথাটা বুঝে গেছে? এরপরে ওয়াহিবাতুল মুশাই, আর মুশার হেবা মানে ওই মুশা আগে বলছিল যেগুলো কি আছে শরীরদার আছে, আর মুশার হেবা ফিমা লাইউকসামু, যেখানে কি করা যায় না, ওই যেখানে লাইউকসামু যেটাকে বন্টন করা যায় না, ওয়া এমন জিনিস যেটাকে করা যায় না, বন্টন করা যায় না, সেই জায়গার মধ্যে যদি মুশা থাকার পরও হেবা করে যায়, যাতে কি হবে, জায়েজ হবে। মানে দেখেন কিছু জিনিস আছে যেগুলো টোটালি বন্টন করা যায় না, যেমন গোলাম অর্ধ করতে কিনে না করে না, আমরা দুইজনে পার্টনার একটা গোলাম কিনলাম, গোলাম এটাকে ভাগ করে নিতে পারবো আমরা, বলো তুমি মাথা না কটা খেটে রেখে দিয়ে দাও, ভাগ করা যাবে না, খেলে তো গোলাম মরে যাবে। বিষয়টা বুঝেছিস? তাহলে এটা এমন জিনিস যেটাকে কি করা যায় না, বন্টন করা যায় না। যেমন একটা গরু কিনছি আমরা দুজনে মিলে, ভাগ করতে পারবো? ভাগ করলে আগের ফায়দাটা পাবো, দুজন কিনছি জমি চাষ করার জন্য, যদি বলে দেয় তোমার ভাগটা তুমি নিয়ে নাও, আমি ভাগ করে দিয়ে কি করতাম, জমি চাষ করতে পারবো আমি? বিষয়টা বুঝতে চান না মনে হয়? তার মানে এগুলোকে টোটালি কি করা যায় না, ভাগ করা যায় না। আর কিছু জিনিস আছে ভাগ করলে উপকার লাভ করা যায় না। যেমন কিরকম, যেমন দেখেন একটা ঘর, 1 রুমওয়ালা একটা ঘর, আমরা দুইজন ভাই শরিক আছি, আমি আমার ঘরটা আমি দান করে দিলাম, আমার অংশটা, তো ও কি এরকম পারবে ঘরটাকে আদ্য কেটে নিয়ে চলে যেতে কেটে নিয়ে যেতে পারবে, তবে গেলে আর এখানে ঘর হলো এটা পড়ে যাবে, কোথাও দিয়ে কোনো ফায়দা লাভ করতে পারবে না, দিয়ে পারবে না। অনুরূপভাবে মনে করেন আরো কি বলা যায়, মনে করেন এই একটা মনে করেন ওই বেড়ার উপর পশম আছে না, বলতেছে না, পশমগুলো যদি বেড়ার উপর থাকে, মনে হয় পশমগুলোর মালিক হচ্ছে, বেড়াটার মালিক হচ্ছে আমি আর আব্দুল কাইয়ুম। এখন বলতেছে হুজুর আপনার পশমগুলো আপনি ভাগ করে নিয়ে নেন, আমি আমার কোনো পশমগুলো ভাগ করে নিয়ে দেবো, আবার এগুলো পশম ভাগ করে দেয়, পশম ভাগ এগুলো যদি করেন নিয়ে আগের ফায়দাটা পাবেন, এগুলো পশম থাকলে বড় হয়তো, এখন তো এটা নেওয়া যাচ্ছে না, তাহলে এগুলা করলে কি হয়ে যায়, নফাটা কম হয়ে যায়। এরকম ক্ষেত্রে হেবা করা কি আছে, জায়েজ আছে। অর্থাৎ মনে করেন আমরা দুজনে মিলে শেয়ার একটা গোলাম কিনলাম, আমি আমার অংশটা হেবা করে দিলাম, কাকে হেবা করে দিলাম, জাওয়াতকে, জাওয়াত এখন থেকে আমার অংশের মালিক তুমি, তো ওনারা দুজন মিলে কি করবে, গোলামটাকে ইস্তেমাল করবে, যার এ দাসী কিনছে এটাকে ইস্তেমাল করবে, গরু কিনছে গরুটাকে ইস্তেমাল করবে, আমি যেভাবে করতাম সেভাবে। বিষয়টা বোঝা গেছে? এরপরে আচ্ছা, তো হেবার মধ্যে কি শোভা আছে? ওই হেবার মধ্যে শোভা দাবি করা যায়? দাবি করা যাবে না। এখন মধ্যে ঘরে একটা হুজুর আমি ওকে দিয়ে দিচ্ছি রবিউলকে, এখন রবিউলের সাথে করবো থাকতে যাচ্ছে না আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম বলতে হুজুর আমি শোভা দাবি করবো, শোভা দাবি করা যাবে? কারণ এটা তো বাই নয়, বাইয়ের পরে নাকি দাবি করা যায়, শোভা দাবি করা যায়, হেবার মধ্যে কোনো শোভা দাবি করা যায় না। এরপরে তারপর দেখেন ওয়ামান ওয়াহাবা শিকসান মুশান, শিকসান মানে জুজআন,
শিকসান মানে কি? জুজান, এটা নতুন একটা শব্দ। দেখেন ওমান ওয়াহাবা শিকসান মুশান, যে এই মুশান মানে কি? অংশীদারিত্বপূর্ণ। অংশীদারিত্বপূর্ণ কোনো অংশ কি করলো? দান করলো। ফাল হেবাতু ফাসিদাতুন, এটা কি রে? আর ফাসিদা হলে এটা তো বাতিলা বলে নাই, কি বলছে রে? অতটা ঝুলন্ত অবস্থায় আছে, যদি সেটা নির্ধারিত হয়ে যায় মালিকানা পাবে, আর নারী মালিকানা পাবে না। আচ্ছা আমরা তাকে বলছিলাম বাই এফাসদ মালিকানা ফায়দা দেয়, তো হেবা এফাসদে কি মালিকানা ফায়দা দিবে? মুড়ো দিবে না, কারণ এগুলো একটা একটা বিপরীত। হেবা হলে মালিকানা থাকতে পারবে না, মালিকানা হলে হেবা হতে পারবে না, কারণ হেবা মানে সম্পূর্ণ মালিকানা থেকে মুক্ত। তো মালিকানা থাকলে হেবা কেমনে থাকবে? আর হেবা মানে যতক্ষণ গ্রহণ করতে পারবে না, যতক্ষণ না ওটা কি হয়? পরিপূর্ণ আরেকজনের থেকে মুক্ত হয়। তো যদি আরেকজনের সাথে লাগানো থাকে তার কাছে মালিকানা হবে কিভাবে? এই জন্য বলতেছে হেবায়ে ফাসিদ কি দেয় না? মালিকানার কোনো ফায়দা দেয় না, কিন্তু বায়ে ফাসিদ মালিকানা ফায়দা দেয়। এরপর ফাইন কসমাহু, এখন সে ফাইন কসমাহু যদি সেটি বন্ডিত হয়ে যায়, ফাইন কসমা সেটি বর্ণনা করে হু ওই জিনিসটাকে, সে যদি ওই জিনিস যেটাকে দান করছে শিকসান মুশান, এটাকে যদি সে যদি তকসিম করে বর্ণনা করে ওয়াসাল্লামাহু, এবং সে যদি ওর কাছে সোবর্দ করে যা, তখন এই ফাসিদটা কি হয়ে যাবে? জায়েজ হবে। বাতিল হলে তা জায়েজ হইতো না, ফাসিদ বলে কি হয়েছে? জায়েজ হয়েছে, কারণ অনেকে মওকুফ আছে। এরপর ওয়ালা ওয়াহাবা দকিকান, এখন আসতেছে আদম জিনিসের উপর কি করা? হেবা করা। মানে জিনিসটা এখনো নাই আপনার কাছে, আপনি হেবা করা শুরু করছেন, বুঝলেন না? আপনার গরুর মধ্যে বাচ্চা আসেও নাই, গরুর পেটে এমনি বাচ্চা হয়েছে আর কি, বলছে আমার বেটা বাচ্চাটা হলে দান করে দিব আমি, এরকম বা এরকম হেবা জায়েজ আছে কিনা এটা বলতেছে, মানে যেটা মাদুম জিনিস জায়েজ আছে কিনা। ওয়ালা ওয়াহাবা দকিকান, যে চালের গুঁড়া, যে আটা গুঁড়া, এগুলো কি করলো? হেবা করলো। ফি হিন্তাদিন, কিসের মধ্যে? গম আছে আটা নাই, চূর্ণ করলে না আটা হবে। এখান থেকে বলছে গম থেকে আটাগুলো তোমাকে আমি দান করে দিলাম, তাহলে গম থেকে দুটো জিনিস বের হবে, একটা আটা বের হবে, কিছু চুবা বের হবে। আমি দান করলাম কোনগুলা? তো এটা এখন উজুদ আসছে, আটাটা আসে নাই। অনুরূপভাবে আও দুহুনান ফি সিমসিমিন, সিমসাম বা সিমসিম দুটো পাবে। তিলের তেল আছে না, তিল চিনেন না? তিলের তেল, ছোটো ছোটো তিলেগুলো আর কি। আও দুহুনান ফি সিমসিমিন, সিমসিম এখনো রয়ে গেছে, এখনো তেল আসে নাই, বলতে দিয়ে এখান থেকে যে তেল বের হবে সেগুলো তোমার জন্য আমি কি করলাম? হেবা করলাম। তারপর বলতেছি কি, হ্যাঁ ফাইন তহানা, হ্যাঁ বলতো ফাল বায়ু ফাল হেবা তো ফাসিদা, এবারে কি এখানে ফাসিদা মানে বাতেলা, এখানে ফাসিদা মানে কি? আপনারা মাথায় রাখবেন এগুলা। ফাসিদা কোথায়? বাতেলা অর্থ হচ্ছে এগুলো আমরা ইয়ার মধ্যেও ছিল কিনা, বাইরের মধ্যেও ছিল কিনা, ফাসিদা বিমানে কি ছিল? বাতেলা, বুঝতে হবে। এখানে হচ্ছে বাতেলা, এই বাইটা কি হবে না? শুদ্ধ। তার মানে আদম জিনিসের উপর কি হয় না, কারণ ওই জিনিসের উপর আপনার মালিকানা থাকতে হবে, তখন আপনি কি করবেন? আপনার কাছে কেন মালিকানা আসেও নাই, আপনি হেবা করবেন কীভাবে? তমলিক সেই বলতেছে না, কোনো জিনিসকে মালিক বানানো। মালিক কখন বানাবেন? যখন আপনি নিজে মালিক হবেন। এরপরে ফাইন তহানা, সে যদি চূর্ণ করে, ওই গম চূর্ণ করে, ওয়াসাল্লামা এবং সবর্দ করে, লাম ইয়াজুস, এবং সে কি হবে না? জায়েজ হবে না। অর্থাৎ কি, সে চূর্ণ করে দান করছে, এগুলো জায়েজ হবে না। হ্যাঁ, চূর্ণ করার পরে যদি আবার হেবা করে তখন জায়েজ হবে, কারণ সেটা এখন উজুদে আসছে। ঠিক আছে। এরপরে ওয়াইজা কানাতুল আইনু ফি ইয়াদিল মাওহুবিলাহু, এখন যেটাকে দান করবেন সেটা অলরেডি কার কাছে আছে? মহুবলাহুর কাছে আছে। আপনি একটা মোবাইল দান করবেন, মোবাইলটাও আমার মোবাইল একটা কতদিন মহিদিন ব্যবহার করতেছে, দান করবে এটাকে ওকে আমি, এটা ও ব্যবহার করতেছে, ওর হাতে আছে। বলা হচ্ছে মালা কাহা বিল হিবাতি, যখনই হেবা করবার সাথে কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। ওয়াইল্লাম ইউজাদ্দিদ ফিহা কবদান, যদিও বা সেখানে নতুন করে কবজা পাওয়া না যায়। আবার এরকম বলতে হবে বুঝুন নেন এটা আবার আমি নি, এরকম বলতে হবে না, ওর কাছে থাকবে এটা, এটা দিতে হবে না। তারপর দেখেন ওয়াইদা ওয়াহাবাল আবু, যদি পিতা যদি কি করে? দান করে, লিইবনিহি সগীর, ছোটো ছেলের জন্য পিতা দান করে যাচ্ছে, বলতে আমার যতগুলো সম্পত্তি আছে সবগুলো আমি আমার ছোটো ছেলের জন্য কি করলাম? ছোটো ছেলে কেন বলছে? বড় ছেলে হলে সাথে কবজা করতে পারবে, আকল হলে, আর ছবি ইউকাল হলে। এই ছোটো ছেলে ছবি লা ইউকাল, তখন বলতেছে হেবাতুন, এটা কি হবে? হেবাতুন, হেবা হবে না। ইদা ওয়াহাবাল আবু লিইবনিহি সগীরে হেবাতান, হেবাতান মানে সাইয়ান, কোনো কিছু কি করলো? দান করলো। মালা কাহা, সে তার মালিক হয়ে গেল। কে? বাচ্চাটা তার মালিক হয়ে গেল। মালা কাহাল ইবিনও বলছে, ইবিনটা তার মালিক হয়ে গেল বিল আকদি, ওই চুক্তির মাধ্যমে কি হয়ে গেল? যদিও বা সে কবজা না করে, এখনো বাবার কাছে আসে না এগুলা, তারপরও মালিক কে? ছেলে। কতটা বুঝেছি? এরপর ওয়াইন ওয়াহাবা লাহু, যেমন এখন জাকাত বাদ করার জন্য রমজানের মাসালা কি করে রে? বাবার কাছে লাখ লাখ টাকা সম্পত্তি, বলো যে আমি আমার ছোটো ছেলেকে দান করে দিলাম। দান যখন করছে, আমার তো এখন সম্পদ আছে, বলতেছে না সম্পদ আছে, তোমার উপর জাকাত ফরজ নয়, বলে ছোটো ছেলের উপর ফরজ হবে আর কি। ওর কাছে এখানে 1 বছর বেঁধে হয়েছে, পয়সা আজকে না, 1 বছর পর ওর ছেলে থেকে আবার উনিয়ে নিয়ে নেবে।
এবার কি করে জাকাতকে মানে ডিলে করে আর কি, মানে শরীয়তে সুযোগ দিছে এই আল্লাহর মানে এগুলোকে শরীয়তে মজা বানাইয়ে এভাবে ঘোরাতে থাকে জাকাত মাফ করার জন্য। কথা বুঝতেছেন? এগুলো চরম আকারে গুণাগার হবে। এরপর দেখেন কি দুকাবাদি সব জায়গায় আছে, সব দুকাবাদি যারা দুনিয়াটা দুকাবাদের দুনিয়া। এরপর ওয়াইন ওয়াহাবা লাহু আজনাবিয়্যুন, ওয়াইন ওয়াহাবা লাহু যদি তাকে দান করে কে আজনবী, ওই আজনবী কোনো ওই ছোটো বাচ্চাটাকে দান করছে, কোনো আজনবী অপরিচিত ব্যক্তি, হেবা দান কোনো কিছু তাম্মাদ বিকব্দিল আবি, পিতা যদি কবজা করে কে হয়ে যাবে? কারণ পিতাটা তার বলি বলে হবে চারজন, বলে হবে কয়জন? হয়তো পিতা, নয়তো পিতা যাকে ওসিয়ত করছে সে, এই দুজন না থাকে দাদা, অথবা দাদা যাকে ওসিয়ত করছে সে, কয়জন? চারজন। এই চারজন না থাকলে কাজী, এই চারজন না থাকলে কে? কারণ ইয়ে তিনজনের জন্য হকদার কার? লালন পালন করবে কে? কাজী। এই জন্য কাজ যদি গ্রহণ করে তখন কি হয়ে যাবে? গ্রহণ হয়ে যাবে। এরপরে ওয়াইদা ওয়াহাবা লিল ইয়তিমি হেবাতান, এখন ইয়তিমের জন্য কোনো কিছু দান করলে, ইয়তিম মানে কে রে? যার যার বাবা নাই দেন মা নাই যে, হ্যাঁ যার বাবা নাই সে হচ্ছে কি ইয়তিম, মা না থাকলে ইয়তিম হয় না। কথাটা বুঝতেছেন? আর ইয়তিম সাবেত হবে কখন? অল্প বয়সে যখন লা ইউকাল, আর না হলে বুড়া বুড়ি সবগুলো যে ইতিম হয়ে বসে থাকবো, ওরা ইতিম বাচ্চা ইতিম বাচ্চা, এতিম হবে যে লা ইউকাল যখন হবে তখন। আর কে মারা গেলে? বাবা মারা গেলে, কারণ বাবা মারা যাওয়া মানে ইতিম, সেটা নিঃস্ব। কথাটা বুঝে গেছে? মা মরে গেলে ইতিম হয় না। ওয়াইদা ওয়াহাবা লিল ইয়তিমি হেবাতান, যদি কেউ দান করছে ইতিমকে হেবাতান, কারণ এই মা বাবা যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, বাচ্চা কার হকে থাকে? বাবার হকে, মার হকে থাকে না, কারণ বাবা ছাড়া ছেলেটা কি ইতিম। এরপর দেখেন ফায়দা ওয়াহাবা লিল ইয়তিমে হেবাতান, যদি কেউ ইয়তিমের জন্য কোনো কিছু করে হেবা করে, পা কবাদা হা লাহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে কবজা করেছে কে? তার ওলি। জায়েজ, এটাও কি হবে? জায়েজ হবে। ওলি মানে কয়জন বলেছিলাম? চারজন। এরপরে ওয়া ইন কানা ফি হুজরি উম্মি, হ্যাঁ তার বাবা টাবা কেউ নাই, তবে সে তার মায়ের কোলে আছে। বাচ্চারা কার কোলে? মায়ের কোলে। ওই মায়ের কোলে দান করছে, তো বলছে কি ফাকব দুহা, তখন মায়ের কবজা করাটা লাহু ওই বাচ্চার জন্য জায়েজ। কি রে? জায়েজ। কারণ যেহেতু এটা পিতা মাতা কেউ নাই, পিতাটা কেউ নাই, দাদাও নাই, মা যখন কোলে নিয়ে বসে তার মানে এটা কার হকের মধ্যে আছে? এখন মায়ের হকের মধ্যে। কারণ ছেলে সাবেত হয় যার কোলে আছে তার হকের মধ্যে, ছেলে সাবেত হবে যার কোলে আছে তার হকের মধ্যে। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ যার কোলে ছেলে থাকবে সেটা তার, যার কাছে মালটা থাকবে তার। এটা মনে করেন দুইজন মহিলা ঝগড়া লাগছে, বাচ্চাটা কার? একটা বাচ্চা নিয়ে। কাজী প্রথমে ফয়সালা দিবে যার কাছে বাচ্চা আছে, যার কুলে, এটা তার, এটা কাজের প্রথম ফয়সালা। দ্বিতীয় ও যদি কি আনতে পারে? দাওয়া আনতে পারে। দ্বিতীয় মহিলা বলে যে না না আমার এগুলো দেখো, আমার এই ছবি আছে, আমার সাথে অমুক আছে, বাচ্চা হচ্ছে, তখন অমুক ডাক্তার হাজির ছিল, এ বলবে সাক্ষী দিতে, তখন এটা ভিন্ন ব্যাপার। কথাটা বুঝে গেছে? কারণ সে হচ্ছে মুদ্দাই, এই যার কাছে কোলে বাচ্চা আছে সে হচ্ছে কি মুদ্দা আলাই। মনে করেন শাকের বাচ্চা একটা কিডন্যাপকারী চুরি করে নিয়ে গেছে, মহিউদ্দিন কিডন্যাপকারী, ও শাকের বাচ্চা একটা নিয়ে গেছে, তাহলে আমি ফয়সালা দিব বাচ্চাটা কার? মহিউদ্দিনের। এখন যদি শাকের বলে হুজুর বাচ্চাটা আমার, শাকের হবে মুদ্দাই, আরও হবে মুদ্দা আলাই, তাই মুদ্দার কাছেই দিতে হবে বাইনা। বাইনা দিন আবার মহিউদ্দিনকে বলো ও কসম করে দেখি, ও কসম করে বলতে আমার বাচ্চা, তাই ওকে দিয়ে দিব আমি। তাহলে কুলে যার কাছে আছে তার কাছে কি বাচ্চা, তো অনুভব বলছে মায়ের কুলের মধ্যে বাচ্চাটা আছে, তাহলে মা যদি কবজা করে এটা কি হবে? সন্তানের জন্য কি হবে? গ্রহণযোগ্য হবে। এরপর ওয়াকাদা আলিকা ইন কানা ফি হুজরি আজনাবিয়িন, সেটা আছে একটা আজনবীর মহিলার কুলে। বলছে রে এই যে আজনবী মহিলাটা ইউরব্বিহি, যে আজনবী তাকেই করতেছে, লালন পালন করতেছে, বাচ্চাটা মা বাবা কেউ নাই, এখন একটা আজনবী নিয়ে তাকেই করতেছে, লালন পালন করতেছে। ওই অবস্থার মধ্যে ওই বাচ্চাটাকে যদি কেউ দান করে, তখন ওই আজনবী যদি কি করে গ্রহণ করে, সেটাও কি হবে? জায়েজ হয়ে যাবে। এরপর ফাকবদুহু লাহু জায়েজুন, ওই আজনবী ব্যক্তির কবজা তার জন্য কি হবে? জায়েজ হবে। ওয়াইন কবাদাস সবিয়ু, আর যদি ছবি যদি কি করে? গ্রহণ করে, আল হেবাতা বিনফসি, এই নিজের হেবা নিজে গ্রহণ করছে, ওয়াহুয়া ইউ কালু, এমন তো বলছে সে কিরে আকলবান, তো বলছে যা, তখন কি হবে? জায়েজ হবে। আকলবান হলে, যদিও বালেক না হয়, কিন্তু কিরে আকলবান হয়ে গেছে, জায়েজ। তোমার কি হয়েছে আজকে? হ্যাঁ দুর্বল, বুঝি নাই। আচ্ছা ধরো এখন দেখেন কি বলতেছে, একটা সুন্দর মাসালা। ওয়াইদা ওয়াহাবা ইসনানে, দুজন ব্যক্তি দান করছে, মিম ওয়াহিদিন একজনকে, দারন
এখানে মিন ওয়াহিদ মানে একজনের কাছে আর কি, একজনের কাছে, ইয়ানি ইন্দা ওয়াহিদিন, একজনের কাছে কি করছে, দান করছে, আলা ওয়াহিদিন, একজনের কাছে দান করছে, দারন কোনো ঘর, যা যা, এটা কি হবে, যাই হবে, দুজনে মিলে দান করতে পারে না, বলতেছে না, দুজন মিলে একজনকে কি করা যায়, দান করা যায়। এরপর দেখেন, কারণ এখানে মূলত হচ্ছে দান তাকে করতেছেন, সে শরিক মুক্ত কিনা, বলতেছে না, সে শরিক মুক্ত বা জিনিসটা পাচ্ছে না, আমরা দান করছি মানে আমরা দুজনই নিজের হকটা তার উপর কি করে দিলাম, ছেড়ে দিলাম, তো সেই শরিক মুক্ত জিনিস পেয়েছে, এই জন্য দানটা কি শুদ্ধ। হ্যাঁ, ওয়াইন ওয়াহাবা ওয়াহিদুম মিন ইসনাইনি, যদি একজনে দুজনকে দান করে, একজন কয়জনকে, দুজনকে দান করছে, লাম তাসিহা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আদম বলতেছে এই দানটা কি নয়, শুদ্ধ নয়। ওয়া আমি বলতেছি 1 লক্ষ টাকা আমি নাসিরকে আর মহিউদ্দিনকে দান করে দিয়েছি, এই দানটা শুদ্ধ নয়, এই দানটা শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? কারণ দানের মধ্যে মুশারাকাত আছে কিনা, আছে কিনা, কে কতটুকু পাবে সেটাও বলছি, অনেক কিছু সম্ভাবনা আছে না, এখানে সম্ভাবনা থাকার কারণে দানটা কি হয়ে যাচ্ছে, না জায়েজ। এই জন্য একটা মাসালা আপনারা পড়ছেন কিনা রুকনে দিনের মধ্যে মনে করেন, যে একটা জঙ্গল বা কোথাও গেছে অনেক মানুষ, মনে করেন আপনারা সবাই একটা সফরের মধ্যে গেছেন, এখন বলতে পানি আছে একজনের, মনে পড়ে গিয়ে দেখেন পানি আছে কজনের, একজনের, এখন যে কোনো একজন করতে পারবে, একজন উজু করতে পারবে, বলছে এটা দেখেন কারো মালিকানা আছে কিনা, মনে করেন আমার মালিকানা আছে, আমি উজু আছে আমার কাছে, আমি বলতেছি যাও পানিটা তোমাদের সবাইকে দান করে দিলাম, বলছে কেউ উজু করতে পারবে না, কেউ উজু করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে সবার কি আছে, হক আছে, বাদ তো হয় নাই, সেহেতু এখানে কারো কি হবে না, উজু শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে, সেটা হচ্ছে সেম, মানে উনি বলতেছেন যে মুশারাকাতের মধ্যে কোনো কি নয়, শুদ্ধ নয়, হেবা শুদ্ধ নয়, লা হেবাতা ফিল মুশারাকাত, মুশারাকাতের মধ্যে কোনো কি নাই, হেবা নাই। কে বলতেছেন? ইমাম আজম। তো বলছে ওয়াকালা তাসিহু, আর ওনারা বলতেছেন শুদ্ধ হয়ে যাবে। ওনারা বলতেছেন এই হেবা করার সময় তো ঠিকভাবেই করছিল, জামেলাটা লাগতেছে হেবার পরে আনা, মালিকানার মধ্যে আনা, প্রথমে হেবা করার সময় একজন হেবা করছে না, হেবাটা তো শুদ্ধ হয়েছে, এর পরে নাকি লাগতেছে, জামেলা লাগতেছে, তো এটার জন্য তার হেবার কোনো সমস্যা নাই। আমার কথাটা বুঝে গেছে? তো এই জন্য বলতেছে কি, তো কাঠটা গ্রহণযোগ্য হবে, কল গ্রহণ হবে ইমাম আজমেরটা, কাঠটা রে, কারণ ইমাম আজমেরটা গ্রহণ করলে আমাদের ফেতনা থেকে মুক্ত রাখতে হচ্ছে। কথাটা বুঝে গেছে? এরকম দানটা কি হবে, ফাসিদ হবে, এগুলো দান গ্রহণযোগ্য হবে না। কথাটা বুঝে গেছে? যতক্ষণ না খোলাসা করবে। হ্যাঁ, সৎকা যদি করে, একজন ব্যক্তি 20 জনকে সৎকা করতেছে, যায় সেটা সৎকা হলে কি রে, যায়। ফকির কে মনে করেন এখন ইয়ার মধ্যে ফিতরানিতে 2-3টা বেডে একসাথে আসে, বেডে বেড়া একসাথে আসে, তো 20 টাকা একটা দেন, তোমরা ভাগযোগ করে নিয়ে নাও, বলো না এরকম, এটা যায় কিভাবে, যেটা সৎকা, এটা কি রে, সৎকা। কথাটা বুঝতেন? হেবাটার হক হচ্ছে, হেবাটার মালিক হেবা করে মানুষের জন্য, সৎকা করে আল্লাহর জন্য, ও কি বলে ওগুলা, হেবা করে গিফট, আর কি গিফট কাকে দে, মানুষকে দেয়, হেবা করে মানুষের জন্য, সৎকা করে আল্লাহর জন্য। আল্লাহ কয়জন সৎকা করছেন, কাকে? আল্লাহকে। তো যতজনকে দেন না কেন, সবগুলো তো আল্লাহকে দিয়েছেন। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? তো এই জন্য এগুলো থেকে ওই আরো অনেকগুলো নজরের মাসালা বেরিয়ে আসে, মান্নতের মাসালা। মান্নত মূলত করা হয় কার জন্য, বলতেছে না, আমরা যেমন মনে করে বলি না, মনে করেন কেউ বলতেছে এই কেউ মান্নত করছে আমাদের জামিয়ার জন্য, কি মান্নত করছে, বলে আমি জামিয়াতে 100 টাকা দিব, তার কাছে ইমাম আদম বলতে তার কাছে জামিয়া দিতে হবে, এরকম সত্য না। এটা সবাই ইমাম একমত এ ব্যাপারে, যে কোনো জায়গায় দিতে পারবে, প্রত্যেকটা ফকির দেখছেন দিয়ে দিতে পারবেন। বলে কেন? কারণ যদি বলবেন নজর কার জন্য করছেন, যদি বলেন জামের জন্য করছে, তাহলে হারাম, শিরিক করছেন আপনি। কারণ কোনো ব্যক্তি, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির জন্য কি হবে না, নজর হবে না। হ্যাঁ, আমরা যে করি, আমাদের অমুকের নাম আমি নজর করতেছি, এটা মূলত অমুকের নামে মানা নয়, এটা মূলত আল্লাহর নামে মানা, এটা হচ্ছে উর্ফি নজর। কি নজর রে? কিন্তু মানছে কার জন্য? তো আল্লাহর জন্য যে কোনো মানছেন, তাহলে এটা কোনো বান্দা খাইতে পারবে? এটা তার জামের জন্য মান্নত করেন নাই। অনুরূপভাবে আপনি মান্নত করছেন দরবার শরীফের জন্য, মাইসমান্ডার দরবার শরীফ মান্নত করছেন, আমি অমুকের দরবারে, হযরত কাবলা আলমের দরবারে 100 টাকা একটা ছাগল কি করলাম, মান্নত করলাম, ওইটা এখানে দিতে হবে, এটা কোনো কথা নাই। 60টাও নির্দিষ্ট নয়, আবার স্থানও কি হয় না, নির্দিষ্ট হয় না। তাহলে দান করবেন যদি বলেন আমি হযরত কাবলাকে দান করছি বা অমুক ওলিকে দান করছি, ওলি কি নিতে পারবে এটা? বলে না, ওলির এগুলো প্রয়োজন আছে, আর এটাকে ওলির জন্য করেছেন, ওলির জন্য করলে তো শিরিক করেছেন কার জন্য? তার মানে যেহেতু আল্লাহর জন্য করেছেন, যেখানে যেখানে আল্লাহ পাওয়া যায় সেখানে সব জায়গায় দান করতে পারবেন। এটা কথাটা তো, ফকিরের মধ্যে আল্লাহ আছে না, মিসকিনের মধ্যে আল্লাহ আছে না, আচ্ছা, আর একজন দুঃখে পড়ে গেছে, ও খাইতে পর্যন্ত পারতেছে না,
একটা মনে করেন মাজারের মধ্যে আপনি গিয়েছেন, এগুলো বললে এখন আমারও দোষারোপ হয়ে যাবে। মাজারের মধ্যে গিয়েছেন, খুব সমস্যা নাই, মাজারের মধ্যে গিয়েছেন, মাজারের মধ্যে গিয়ে দান করতেছেন, আপনার সামনে একজন ক্ষুধার্ত, 3 দিন ক্ষুধার দ্বারা মরতেছে, আপনার জন্য উত্তম হচ্ছে কোথায় দেওয়া? ক্ষুধার্তকে দেওয়া। কারণ সাহেবে মাজারের এগুলো প্রয়োজন নাই, প্রয়োজন আছে? আমরা তো ওনার নাম কেন নিলাম? একটা উসিলা হওয়ার জন্য, মানে আমার কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। কাজটা মূলত করছেন কে? যে করছেন তাকে দিবেন। করছেন কে? আল্লাহ, তো আল্লাহকে দিয়েছি। কাজটা তো আর ওই অমুক অলি করে নাই, অমুক অলি মাঝখানে কি হয়েছেন যে আমার মাঝে এবং তার মাঝে একটা ওসিলা হয়ে গেছেন, আল্লাহর মাঝে ওসিলা করে দিয়েছেন, আমাদের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। আমি গুনাহগারকে উনি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, উনি আল্লাহর মকবুল বলি এই জন্য। বিষয়টা বুঝে গেছে? তার মানে আপনি রাস্তার যে কোনো জানকা এবং এগুলোকে দেওয়া আরও উত্তম, আপনি ওকে দিয়ে দিবেন। কথাটা বুঝে গেছে? এখন আমাদেরকে ভয় লাগায় এগুলা, অবুক তুমি এখানে এটা মানছো, যদি এটা না দাও এরপর দিয়ে তোমার গোড়া গোষ্ঠী সোজা হয়ে যাবে। মানে ওদের কথা হচ্ছে আল্লাহর ওলিরা আসলে ছড়াই ফেলার জন্য, খুনে আল্লাহর ওলি ভালো কাজ করার জন্য। মানে এরকম বলবে না অমুক ও হেদায়েত ছিল না, বড় গুস্তাখ ছিল সে, অমুক ওলে যাকে হেদায়েত দিয়েছে, এগুলো বলবে না। কি বলবে জানেন? অমুককে জ্বালাই ফেলছে, অমুক রুনটা পুড়িয়ে গেছে, অমুক এদিকে জোড়া জ্বালাইছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শুধু এইসব বিষয়। মানে দুনিয়া ওরা, অথচ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তো রসুলকে রহমত দেখতেছেন না, তো কাদের মাধ্যমে দেখা যাচ্ছে? ওলিদের মাধ্যমে। ওরা আসলে রহমাতাল লিল আলামিন হিসেবে, আর আপনাদের থেকে গজবুল আলিল আলামিন করে ফেলছেন। মানে ওরা শুধু গজব দেওয়ার জন্য আসে। মানুষ এরকম বলে না, শুধু ভয় লাগাই, অবুক এরকম মরি না, এরকম মরি না। আদবের জায়গা ঠিক আছে। আমি কি আরেকজনকে দিলে কি বেয়াদবি হয়ে যাবে? অমুক আল্লাহর ওলিরা, যদি উনি বাস্তবে আল্লাহর উনি কি খুশি হবেন না? বন্ড হলে না খুশি হবে না? যদি আসত্তি আল্লাহ, তুমি কি খুশি হবেন না? হবেন, কারণ ওনা তো চাই এটা, সারা জিন্দিগি ওরা মানব খেদমতি করে গিয়েছেন। বিষয়টা বুঝে গেছি? এটা হচ্ছে মূল মাসালা। কেন শুদ্ধ কেন হবে না? এটা হচ্ছে উর্ফি মান্নত, মানে উরুফের মধ্যে আমরা বলি যে আমরা জামিয়ার নামে মান্নত করতেছি, আমরা মাঝবান্ডার, অত সেটা আমরা মূলত মাঝবান্ডার নামে মান্নত করি না। মূলত মান্নত কার? আল্লাহর জন্য। এটা একটাকে বলা হয় শরঈ মান্নত, আর একটাকে বলা হয় উর্ফি মান্নত। আমারটা হচ্ছে উর্ফি মান্নত, মূলত মান্নত কার? আল্লাহ। বিষয়টা বুঝে গেছে? যেমন মনে করো তুমি বলছো আমি মাঝবান্ডার দরবার শরীফের মধ্যে আমি একটা ছাগল দিলাম, এটা কি মাঝবান্ডার দরবার শরীফ মানে মারি যে, নাকি আল্লাহর নামে করে? তবে আল্লাহর নামেই করতেছে, তার মানে হেবা ডাকার জন্য হচ্ছে আল্লাহর নামে। কথাটা বুঝে? মাঝখানে উনি কি হয়েছেন যে ওসিলা, এই জন্য কোনো কিছু করার মাধ্যমে নির্দিষ্ট হবে না। আপনি মানতে পারবেন, অমুক কিছু করতে পারেন। আমি এখানে যদি আমার যদি আব্বা সুস্থ হয়ে যাই, তখন আমি এই বরবির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাজারের মধ্যে একটা ছাগল দিব, আপনি দিতে পারবেন এখানে? আপনি এখানে যে কোনো জায়গার মধ্যে এটাকে দান করতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? এটার উপরে সবাই ওলামায়ে কেরাম একমত। তো এখন এগুলো বলে না কেন? দরবার বাঁচাতে হবে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, আমাদের জামের মধ্যে কেন দিবেন? এখানে তো এতিমরা পড়ে, অনেক ধরনের খেদমত হচ্ছে আমাদের থেকে, আমাদের এই আঞ্জুমান থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। তো এখানে দেওয়া মানে মূলত আল্লাহ রাস্তায় দেওয়া। আমি অন্য 10 টাকা দেওয়ার থেকে এখানে দেওয়া ভালো কেন? এখানে হলে এলমে দিনে কি হবে? খেদমত হবে। অন্য জায়গায় দিলে দেখবে হয়তো বড় পেট ভরপুর হচ্ছে, কিন্তু এলমে দিনের খেদমতটা হচ্ছে না। এটা হাজার গুণ উত্তম না? এই জন্য এখানে দেওয়াটা উচিত। এরপরে হ্যাঁ, বুঝি নাই। এটা সৎকা, তো এটা সৎকা হলে জায়েজ। তো হেবার মধ্যে যদি ভাগ করে দিন তাহলে তো এমনও জায়েজ। এটা হচ্ছে মানে দুজনে, একজন দুজনকে কি করছে, এমন দান করছে, তোমরা দুজন এটা নিয়ে নাও। ওরা বাঘ, তুমি গিয়ে বাঘে মুরাদ নিছো কিনা এটা কেমনে বুঝবা? ওরা 50,000 ভাগ করছে, তুমি যদি ওয়াহেব এসে বলে কিনা আমি তো 70,000 নিতে বলছিলাম, ও তো আমার প্রিয় ভাজন, তখন আপনি কি বলবেন? কথাটা বুঝে গেছি? হ্যাঁ, কি সমান সমান হবে না? এটা আমার রায়ের উপর নির্ভরশীল। তা আমার রায় মানে কেন? আমার হুকুমত আছে। আর বলছিল যেটা দান করবেন সেটার মধ্যে কোনো মালিকের কোনো কি থাকতে পারবে না, কোনো জিনিস এখানে, কোনো হুকুম এখানে থাকতে পারবে না, সম্পূর্ণ থেকে মুক্ত হয়ে যেতে হবে, সেটা হবে হেবা। এরপর দেখেন ওয়াইদা ওয়াহাবা আলী আজনবীন হেবাতান, এখন কেউ কোনো আজনবীর জন্য কি করলো? হেবা করলো। ফালাহুর রুজু ফিহা, তার জন্য সেখানে রুজাত করা কি আছে? জায়েজ। এটা নতুন মাসলা। দেখেন ওয়া হেবা করে রুজাত করা, মানে প্রথমে দান করছি, না দান এটা আমি আবার ফিরাই নিছি। কথাটা বুঝতেছেন? হেবা করে কি ওরা? রুজাত করা। বলতেছে কি ওয়াইদা ওয়াহাবা আলী আজনবীন হেবাতান, কেউ কারোর জন্য কি করছে? একটা হেবা করছে, ফালাহুর রুজু, তার জন্য জায়েজ আছে। আর রুজু ফিহা, ওই হেবার মধ্যে রুজু করা কি আছে? যাইছে। ইল্লা, তবে হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলতেছে দেখেন, হেবা করলে রুজাত করা, হেবা করে কি ওরা? আমি এখান থেকে বলতেছি, ওই আমার দূরের থেকে রবিউল আসছে কুমিল্লা থেকে, আমি রবিউলকে খবর দিয়েছি, রবিউল তোমার জন্য আমি একটা হেবা করছি, দান করছি, তুমি আমার জন্য আজনবী।
ও আসতেছে, আস্তে আস্তে মাঝখানে বলতে তোমার হেবাটা বন্ধ হয়ে গেছে, আমি আবার ফিরে দিচ্ছি, এগুলো আমার কাছে লাগতে টাকাটা, এরকম কটা কি আছে, জায়েজ আছে। যদিও বা এটা মাকরু। এটা কি রে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা ওই কুকুরের মতো যে কুকুর বমি করে আবার এগুলো লেহান করে করে খায়, এই ব্যক্তির মতো হয়ে যাবে। কুকুরটা নিজে বমি করছে, কুকুরের ভিতর সবগুলো নাপাক না, লালা নাপাক না, নাপাক থেকে যেগুলো বমি বের হয়েছে সেগুলো কতটা নাপাক, আবার এগুলো যে লেহন করে খায় বলছে এগুলো হচ্ছে কুকুরের বমি, কুকুর লেহন করা খাওয়ার মতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলছেন, কথাটা বুঝেছি। এখানে আমাদের জওহরত নয় এদের মধ্যে হাদিসটা নকল করেছে। এরপর দেখেন, তবে এটা কি আছে রে, জায়েজ আছে। আচ্ছা, তবে হ্যাঁ কখন করতে পারবে না, 7টা বাঁধার কথা বলতেছে। কয়টা বাঁধা? 7টা বাঁধা থাকলে আর রোজাত করতে পারবেন না। এমনি সাধারণভাবে রোজাত করা কি জায়েজ, তবে কখন বলছে ইল্লা, তবে হ্যাঁ আই ইউআইদাহু আনহা, সে ওই হেবার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেছে। বুঝেন নাই? আমি এমনিতে হেবার কোনো বিনিময় হয় না। আমি আব্দুল কাদেরকে বললাম, আব্দুল কাদের তোমাকে আমি একটা 1 ঘন্টা জায়গা দান করতেছি। আব্দুল কাদের খুশি হয়ে বলতে ঠিক আছে হুজুর, আজকে মক্কা চলো না, আপনাকে উরুস্তুল করে এখানে চিকেন গ্রিল টিল খাওয়াবো, আমাদের তাহলে চলো না। ওকে গিয়ে আমাকে গ্রিল টিল খাওয়াইছে, খাইয়ে পেট ভরাইছি না, তাহলে ধরতে গেলে এটা হেবার বিনিময় না। ও যদি না করতাম ও আমাকে খাওয়াইতো জিন্দেগিতে, তাহলে কিসের বিনিময়ে? হেবার বিনিময়। তাহলে একটা গ্রহণ করছি না আমি, এই গ্রহণ করার সাথে সাথে আপনি আর কি করতে পারবেন না, খাই দাইয়ে তাহলে যদি বলেন তোমাকে আমি আর দিব না, এরকম শুদ্ধ হবে না, আর হেবা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? তারপর আও ইয়াজিদা, অথবা বৃদ্ধি করেছে, জিয়াদাতান, কি বলছে, জিয়াদাতান মুত্তাসিলাতান, যেমনভাবে সে জিয়াদতে মুত্তাসিলা করেছে। ওই জিয়াদতে মুত্তাসিলা মানি, মনে করেন সে একটা গাছ সেবা করেছে। কে হেবা করেছে রে? গাছ। তো গাছ যখন তাকে হেবা করলাম, ভালো করে বুঝবেন, গাছ যখন হেবা করেছি, গাছটা জিয়াদায় মুত্তাসিল না, দিন দিন বড় হবে না এটা? তাহলে আমি যখন দান করছিলাম তখন মনে করেন এত ছোট ছিল, রোজা যখন করতে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তখন এই অবস্থা এটা জিয়াদা মুত্তাসিল। মুত্তাসিল ভাবে কি হচ্ছে? জিয়াদত হচ্ছে। ওই রকম বিষয়ের মধ্যে কি জায়েজ নাই? হেবা জায়েজ নাই। কথাটা বুঝে গেছে? অথবা মনে করেন আপনাকে আমি একটা গরু দান করলাম, গরু এটা আপনার কাছে গিয়ে একটা বাচ্চা প্রসব করে ফেললো, এই অবস্থার মধ্যে আমি আর রোজাত করতে পারবো না, কারণ এটা পুরোটা হেবা হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এরপরে আও অথবা ইয়ামুতা আহাদাল মুতাআকিদাইনি, দুইজনের একজন কি হয়ে গেছে, মরে গেছে, তখন আর কি করা যাবে না, রোজাত করা যাবে না। আও, কারণ বুঝতেছেন, যাকে দান করছি মহুব লাহু, রোজাত করবেন তার থেকে আনা, সে তো মরে গেছে। আর ওয়াহেব মরলে যে রোজাত করবে সে তো নিজে তো মরে বসে আছে, রোজাত কে করবে কেন? তারপর দেখেন আউ ইয়াখরুজাল হেবাতু মিম মিম মিলকিল মৌহুব লাহু, অথবা হেবাটা বের হয়ে যাওয়া কার থেকে? মহুব লাহুর মালিকানা থেকে। অর্থাৎ আমি দেখেন, আমি ওকে একটা মোবাইল দান করলাম, মহিউদ্দিন কি, ও নেওয়ার বাকি নাই, নেওয়া মাত্র বেচা মারছে এটা, তাহলে ওর মালিকানা আছে এটার। এখানে ক্ষেত্রে আর আপনি কি করতে পারবেন না। ওইকে যদি বলেন তোমার মোবাইল ফেরত দাও, তুমি যেখান থেকে বিক্রি করো সেখান থেকে আমাকে নিয়ে দাও, এরকম বলা যাবে না। এরপরে তারপর এগুলো কয়টা বান্ধা গেল? 2টা 4টা গেল। এরপরে তারপর ওয়াইন ওয়াহাবা, এখন 5 নাম্বার, ওয়াইন ওয়াহাবা হেবাতান, সে যদি এমন কোনো কিছু, হেবাতান মানে শাইয়ান, আমরা বলি না শাইয়ান যেখানে আছে সেখানে মফুল মুতলক হয়, কেন? দেখেন এখানে হেবাতান বিমান শাইয়ান অর্থ আসতেছে, তাই না? অত হেবাতান মফুল মুতলক না, তো শাইয়ানটাও কি হবে? এখানে যদি এরকম বলতো ওয়াইন ওয়াহাবা শাইয়ান, সেটাও কি হতো? মফুলে মুতলক হইতো, কারণ সে মতো হেবাতানের অর্থ ওয়াইন ওয়াহাবা হেবাতান, ইয়ানি ওয়াইন ওয়াহাবা শাইয়ান, সে যদি কোনো কিছু দান করে, লিজি রেহমিন মাহারামিন মিনহু, জু রাহাম মাহারামকে, এই জন্য এর আগে বলছে যদি কোনো কেউ আজনবীকে দান করে, এখান থেকে এটা খারাপ হয়ে গেছে না। এখন কেউ যদি যা রাহামও মাহারামও, অনেকগুলো আছে যা রাহাম তবে কি নয়, অনেকগুলো আছে মাহারাম তবে যা রাহাম নয়, এরকমও আছে না? আছে। তো আমরা তো এগুলো আগে বলছিলাম, সামনেও বিয়ের মধ্যে আসবে এগুলো, ওই হজের মধ্যে আলোচনা করেছিলাম যা রাহাম মাহারাম এগুলো। যা রাহাম মানে পেটওয়ালা হতে হবে, প্লাস আমার উপর বিয়ে করা কি হতে হবে, হারাম হতে হবে। শালি মাহারাম তবে স্ত্রী থাকা অবস্থায়, যা রাহাম নয়। আবার আমার এই চাচাতো বোন যা রাহাম তবে মাহারাম নয়, বলতেছে না যা রাহাম তবে আমার নিজ বোন যা রাহামও মাহারামও। এরপরে তারে কেউ হেবা করছে, লিজি রেহমিন মাহারামিন মিনহু, যা রাহাম মাহারামকে হেবা করছে, বলছে ফালা রুজুয়া বিয়ে, এখানের মধ্যে কি করতে পারবে না, রুজুয়াত করতে পারবে না, কারণ নিজের জিনিসকে নিজের মানুষকে দান করা মানে নিজের থেকে হস্তক্ষেপ চলে যাওয়া। কথাটাকে বুঝে গেছে? এরপর ওয়াকাদা আলিকা অনুভাবে মা ওয়াহাবাহু আহাদুজ জৌজাইনি, স্বামী স্ত্রী লিল আহর, একজন আরেকজনকে দান করছে, সেটার মধ্যে কি হবে না, রুজাত হবে না। স্বামী স্ত্রীকে দান করছে, প্রথমে 10 টাকা দান করছেন, দুঃখ করছেন, বলে তোমার টাকাগুলো আমাকে ফেরত দাও, ও যতক্ষণ না স্বেচ্ছায় দিবে আপনি তার থেকে জোরজবরদস্তি নিতে পারবেন না। আচ্ছা, তাহলে কটে গেল 6টা। তারপর দেখেন ওয়াইদা কওয়ালা,
যদি অনুরূপভাবে এভাবে বলে আল মৌহুবু লাহু, যাকে দান করতেছে সে বলতেছে কি লিল ওয়াহেব, ওয়াহেবকে বলতেছে এই এখন মৌহুব লাহুকে আপনি দান করছেন, এ ওয়াহেবকে বলতেছে কি হুস হাদা, এ তুমি এটা গ্রহণ করো, এওয়াদান আন হিবাতিকা, তোমার হেবার বিনিময়ে। মানে ওকে আমি 1 লক্ষ টাকা হেবা করলাম, ওই যে বললাম ও আমাকে ট্রিট দিয়ে নিয়ে গেছে, হুজুর আপনি আমাকে দান করছেন, যেন ট্রিট দিচ্ছে, আপনাকে একটা বই উপহার দিচ্ছি আমি, তাহলে গ্রহণ করছে না? আচ্ছা, তারপর আও বদলান আনহা, অথবা এই হেবার বদলাই, আও ফি মোকাবেলা তিহা, অথবা এই হেবার মোকাবেলায় আমি দান করলাম, বলছে ফাকবাদাহু আল ওয়াহেব, যেটা দান করছে সেটা কি করছে? গ্রহণ করছে। সাকাতার রুজু, তখন রুজু কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। কথাটা বলি, তারা কয়টা গেল এখন? 7টা। আমাদের ইমাম আলা হজরত উনি বলতেন না 8টা, আরেকটা আছে, সেটা হচ্ছে সৎকা করে রুজু নাই, এটা একটা হেবা না, বলতেছে না হেবা না, সৎকা করেও কি নাই? রুজু নাই। কথাটা বুঝছে? কারণ এটা কাকে দিয়ে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহকে আপনি দেখতেছেন নেওয়ার জন্য, এই জন্য সৎকার মধ্যে কি নাই? রোজাত না। আপনি একটা ফেরত দিয়েছেন, বেরিয়ে একটাকে আমাকে আবার দিয়ে দাও, এটা এরকম বলতে পারবেন না।